হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মজারেলা চিজ। আমরা সবাই জানি যে মজারেলা চিজটা একটু দামি হয়ে থাকে, কিন্তু এই দামি মজারেলা চিজটা আমরা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারি। আমার আজকের এই ভিডিওটিতে আমি মজারেলা চিজের একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের জন্য উপকারী হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। আমি প্রথমেই একটি প্যানে 1 লিটার গরুর দুধ ঢেলে নিচ্ছি। আর এখানে আমি নিজেদের ফার্মের গরুর দুধটা ইউজ করেছি। আপনারা কিন্তু চিজ তৈরি করার জন্য অবশ্যই গরুর দুধটা ইউজ করবেন। এখন দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নেব, যাতে আঙুল ডুবানো যায়। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং দুধের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করব। তবে এই ভিনেগারটা একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে ভিনেগার অ্যাড করব এবং কন্টিনিউয়াসলি দুধটা নাড়তে থাকব। আপনারা কিন্তু অবশ্যই ভিনেগারটা অল্প অল্প করে মিশাবেন, একবারে মেশাতে যাবেন না। 1 থেকে 2 মিনিটের মধ্যেই ছানাটা আলাদা হয়ে যাবে। ছানাটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেইনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে ভেতর থেকে পানিটা বের করে নিতে হবে। অবশ্যই 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে চিজের ভেতর থেকে পানিটা বের করে নিতে হবে, যাতে এর ভেতরে এক্সট্রা কোনো পানি না থাকে। এখন আমি কুসুম গরম পানিতে এই চিজের বলটা 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখবো। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছে, আপনারা আর একটু বড় বাটি ইউজ করবেন। আমি এখন এটাকে এপাশ ওপাশ উল্টে ভালো করে টেনে চেপে এর ভিতর থেকে এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি, কারণ চিজের ভিতরে পানি থাকলে চিজটা ভালো হবে না এবং চিজটা ভালোও থাকবে না। এখন আমি সেম ওয়েতে ঠান্ডা পানির মধ্যে 2 মিনিটের মতন চিজটা ডুবিয়ে আবারও চেপে চেপে পানি বের করে নিব। এখন একটা প্লাস্টিক র্যাপারে মুড়ে আমি এই চিজটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, যাতে চিজটা ভালো করে সেট হয়। দেখুন আমার চিজটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকু দিয়ে চিজটা স্লাইস করে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর শক্ত হয়েছে। এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দেখাচ্ছি। দেখুন চিজটা ঝরঝরে হয়েছে। এখন কিন্তু চাইলে আপনারা এই চিজটা স্যান্ডউইচ, পিৎজা টপিং হিসেবে ইউজ করতে পারেন। আমি এখন একটু চুলায়ও দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি চিজের 2টা স্লাইস দিয়ে দিলাম। দেখুন আমার চিজটা কি সুন্দর স্টিকি হয়েছে। আশা করি আমার আজকের এই চিজের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।